বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন দেশ এবং দেশের বাইরে, সকলের প্রতি রইল আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং আপনারা জানেন যে সারা বাংলাদেশে আমরা সুবিধা বঞ্চিত, লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত মানুষের পাশে গিয়ে আমরা সবসময় বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক কাজ করে থাকে। সেই ধারাবাহিকতায় আজকে নোয়াখালী জেলাধীন বেগমগঞ্জ থানার অন্তর্ভুক্ত পশ্চিম আলাইয়াপুর হরিপুর গ্রামের মোহাম্মদ মোশাররফ ভাই হোসেন উনি আসছেন। ওনার পিতার নাম হলো মৃত্যু দায়েমুল্লাহ। উনি আসছেন দীর্ঘদিন ধরে ওনাদের জায়গা জমি নিয়ে সমস্যায় ভুগতেছেন এবং বিভিন্ন এলাকা ভিত্তিক সালিশ বিচারের পরেও তারা সঠিক কোনো সুরাহা পাননি। সেই বিধায় উনি আমাদের বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র বাসক হিসেবে এসছেন, তার এই সমস্যা যেন সলভ হয় সেই কারণে। তো আমি মোহাম্মদ মোশাররফ হোসেন ভাইকে অনুরোধ করব, আসলে বিষয়টা কি আপনি দর্শকদের বলবেন, এবং আমি রিকোয়েস্ট করব রাষ্ট্রের সর্বোচ্চ মহলে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। এই মোশাররফ হোসেন ভাইয়ের যে সমস্যাটুকু আছে, উনি যদি সঠিক থাকেন এবং ওনার যদি গ্রাউন্ড থাকে, অবশ্যই আমি আমার বাংলাদেশ আইন সহায়তার পক্ষ থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট বিষয়টা একটু দেখার জন্য, এবং অবশ্যই আমরা পাশে থাকবো এবং পুলিশও আমাদের সহযোগিতা করেন। আমরা তো সবসময় বলে থাকি যে বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব, আমাদের অহংকার, সকল কৃতিত্ব বাংলাদেশ পুলিশের। হ্যাঁ, মোশাররফ ভাইকে অনুরোধ করবো, আপনার সমস্যা কি, সমস্যাটাকে একটু বলবেন, একটু ক্যামেরাটা মোশাররফ ভাই। আমি আমার পুকুরের সাথে দীর্ঘদিন ধরে এই জায়গা সম্পত্তি অনেক সমস্যার মধ্যে আছি। আমার কথা হলো, আমরা যেহেতু মুসলিম পারিবারিক আইন, আমার পুকুরা যতটুকু সম্পত্তি পাবে তার বেশিটা আমার বাপে পাবে। আমার পুকুরে যদি 10 টাকা পায়, আমার বাপে পাবে 20 টাকা। আমার আইনটা এটাই বুঝে। আমার পুকুরে আমার বাপের অসহায় ছিল এবং আমরা ছোট থাকা অবস্থায় আমার পুকুরে আমাদের কাছ থেকে অতিরিক্ত জায়গা নিয়ে গেছে। অতিরিক্ত জায়গা নিয়ে পরও তারপরও পুকুর আমাদের উপর যে ব্যবস্থা করে, তারা আমাদের জায়গাটা অন্যথা আরেকজনের সাথে বায়না চুক্তি করে তারা ওনাকে থাকতে দিচ্ছে। কিভাবে এরা এই জায়গায় থাকতে দিল, কি আসলে সেটা আমরা কিছুই জানতেছি না। জায়গা আমাদের, আমি বাংলাদেশ আইন সহায়তা কিন্তু আছি যাতে আমার সুন্দর সুবিধার মধ্যে সুনির্দিষ্ট বা সুন্দর একটা সুবিধার মধ্যে আমরা পেতে পারি। এমন আইন যেদিকে কথা আমি সেদিকে আছে, আইনকে সম্মান রেখে এবং শ্রদ্ধা করে আমরা কেউ আইনে উঠতে না, আমরা সবাই আইনের ভিতরে আছি। আইনকে সম্মান করে তাই আজকে আমি তাদের আইন সহায়তা কেন্দ্র হেড অফিসে আছি, যাতে স্যাররা আমার এই জিনিসটা সুন্দর সমাধান করে দেন। এটা আমি স্যারদের কাছে আশা ব্যক্ত করি। আচ্ছা, মোশাররফ ভাইকে একটু প্রশ্ন করি, আপনার যে জমি, জমিটা আপনার কতটুকু জমি? আমাদের মানে রেকর্ড আছে 2 একর 43% জায়গা রেকর্ড আছে। তো এখানে ইস্যু হয়েছে আমার আমার দাদার নামে 81%, দাদার নামে 81%, দাদির নামে 81%, আমার বাবার নামে 81%। আচ্ছা, এই রেকর্ডটা কিভাবে হয়েছে এটা আমি কিছু জানি না, আমরা ছোট ছিলাম। 99 বা তার 1 বছর আগ পর হবে আমাদের রেকর্ডটা হয়েছে। তো এই রেকর্ডটা আমার দাদা করে দিয়ে গেছে। তা আমাদের অনেকগুলো দলিল নেই, যেগুলো উঠানোর পাইছে আমি উঠেইছি। এই যে জমি, এই জমির ভিতরে কি আপনাদের বাড়ি আছে? হ্যাঁ, আমাদের জায়গার ভিতরে বাড়ি আছে। আচ্ছা, তো এখানে আমার ফুফুরা হয়েছে 3 জন, বাবা হয়েছে 1 জন। তো যখন আমার দাদা মারা গেছে তখন তারা এখান থেকে সম্পত্তিটা পাবে, তারা এখান থেকে সম্পত্তি পাবে না, এখানে সম্পত্তি পাবে তার ছেলেরা পাবে, এখানে সম্পত্তি পাবে তার ছেলেরা পাবে, ছেলে মেয়েরা। তো এখানে আসছে 81 আমার ফুফুরা 3 ফুফু মিলে মানে 78% জায়গা বিক্রি করে ফেলছে। তার মানে আপনাদের ফুফু 3 জন, ফুফু 3 জন, আর আপনার বাবা 1 জন। তো এখানে আমার দাদা জীবিত অবস্থায় 81% জায়গা বিক্রি করে চলে গেছে। তো মনে মাইনাস করে পড়ায় না নি, আর 3 ফুফু যদি 27% জায়গা 387 কত এত শতাংশ নিয়ে গেছে। তো এখানে আমার দাদি জীবিত, দাদির সম্পত্তি পাবে, আমার বাবাও পাবে, আমার বাবার সম্পত্তি কিছু পাবে। এখন আপনাদের ফুফুর দাবি কি? আমার ফুফুরা অতিরিক্ত জায়গা, ফুফু লাস্টে ওনার 6% জায়গা ওনার প্রতিশ্রুতি কিনা মানে, আর উনি তাছাড়া অতিরিক্ত জায়গা বিক্রি করছে, আবার এর থেকে আবার জায়গা বিক্রি করে ফেলছে। এখন আবার উনি জোর করেন আমার বিক্রি করার পরে আবার আগে সেই সম্পত্তি আবার ফেরত চাচ্ছে না, ওরা আরেকজন কাছে মানে অতিরিক্ত জায়গা বিক্রি করে ফেলছে। এই জায়গাটা আমাদের, ওনার দলিল দিয়ে দাবি করে জায়গাটা আমাদের, হেদের এদের থাকার সত্য জায়গাটা কিন্তু আমাদের, কাগজ করে সব আমাদের। এদের জায়গা ছিল ওটা বিক্রি করে ফেলছে, এবং তাদের জায়গা হচ্ছে পুকুরে, 2 পুকুরে। এরা পুকুরের জায়গা নিবে না, তারা বাড়ির উপরে জায়গা নিবে, বাড়ির উপর থেকে এর বাড়ির উপরে নিবে। তার দলিল লেখা আছে পুকুরে,
তারা পুকুরে যাবে না, আমার বাড়ির উপরে নিবে। আপনাদের ফুপুর বাড়ি ওরা বসবাস করে কোথায় ওই জায়গা থেকে? ফুপু ঢাকাতে থাকে, ঢাকাতে থাকে, ওরা তো ওখানে থাকে না? না ওরা ওখানে থাকে না। আচ্ছা আচ্ছা। তো আমাদের ওই জায়গাতে মানে 2 রুমের ফুপুর ঘর করছে, আমাদের জন্য ঘরটা করছে, জি। কারণ ফুপু কোনো ছেলে মেয়ে ছিল না, জি। মানে ছেলে ছিল না। তো আমি ফুপুর কাছে বড় হয়েছি, তো ফুপু যখন ঘরটা করে তো আমার বাবা বলছিল যে আমরা যেটা শোনা কথা সত্য মিথ্যা আমি জানি না। জি। তো আমার বাবা বলছে তুমি তো জায়গাটা এখানে করো, তার আমি হাবের সাহেবের জন্য ঘরটা করি, জি। হাবের সাহেব ঘরে গেছে আমাদের জায়গাটা ঘরটা করছে। আপনাদের ফুপুর নাম বলেন। ফুপু জাহানারা বেগম। নামাজ পড়লে চাইতে যে নামাজ পড়বেন চাইতে তো এটা আজও কাছে মানে বাইরে চুক্তি করে ওরা থাকতেছে জাহানারা বেগম। জাহানারা বেগম না? 2 নম্বরে 2 নম্বরে বিবি হাজরা, ফুপু এটা ফুপু। নাম তো অনেক সুন্দর, হাজরা। 3 নম্বরে আর আমার ফুপু যাদের কাছে মানে বিক্রি করছে, আমি বিক্রি করতে পারিনি, কারণ আমাদের তিনও ফুপু কি একজনের কাছে বিক্রি করছেন? একজন একজন আছে। আমি এই ফুপুর কাছে আমরা জায়গা পাবো, ফুপু এখানে আছে, এখানে আছে, আর এই ফুপু উনি এটা জায়গা সব বেঁচে চলে এসেছে, এখন উনি আবার এটা জায়গা দাবি করে। 3 নম্বর ফুপুর নাম কি? তিনি মানে সাতারা বেগম। সেতারা না? জি। সেতারা বেগম। এখন সমস্যা করছে 2 নম্বর ফুপু নাকি? ওনার জন্য 3 নম্বর এই দুজনের সাথে সমস্যা করছে। 1 নম্বর 2 নম্বর বিক্রি করছে নাকি? হ্যাঁ, সবাই বিক্রি করে চলে গেছে। বিক্রি করার পরে আবার এখন উনি আবার তার জায়গা দাবি করে। জমি দাবি করতেছে। জি। দাবি করে উনি দাবি করতেছে। হ্যাঁ, আরেকজন কাছে অলরেডি মানে চুক্তি করে দিয়েছেন, তাদের ঘরে থাকতে দিচ্ছে। আপনি জাহানারা বেগম কোথায় থাকেন? উনি ঢাকাতে থাকে, আর বিবি হাজিরা দেশে থাকে। দেশের বাড়িতে থাকেন। আর এই সেতারা কি কার পক্ষে? উনি আমার ফুপু, উনি মারা গেছে। উনি মারা গেছে, ওনার সন্তানরা আছে না? ওনার সন্তানরা আছে, ওনারা অতিরিক্ত জায়গা বিক্রি করে চলে গেছে। প্রায় 10% তারা বিক্রি হয়েছে, 20% বিক্রি করে ফেলছে। আচ্ছা, আমি গায়ে জোর দিই। আমি একটু ক্যামেরা থেকে বিদায় নিয়ে নিই, তারপরে আমার সাথে কথা বলবো, হ্যাঁ? সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছেন আমাদের আলোচনা এবং মোশাররফ ভাই যে বলছেন যে বিষয় নিয়ে আসছেন আমাদের কাছে। আমাদের কথা হচ্ছে, মোশাররফ ভাই আমাদের কাছে অভিযোগ দিতে পারেন, যদি ওনার সঠিক থাকে, ওনার কাগজপত্র ঠিক থাকে, অবশ্যই আমরা সেখানে যাব এবং ইনভেস্টিগেশন করব এবং পুলিশের সহযোগিতা অবশ্যই নিব। যদি তিনি সঠিক থাকেন, তার গ্রাউন্ড থাকে, আমরা সেখানে দেখব এবং তাকে আমরা আইনি সহায়তা, আমাদের সংগঠনের যে অ্যাডভোকেট আছেন তাদেরকে নিয়ে আমরা এই বিষয়টা দেখব এবং পরবর্তী আপডেট আপনাদেরকে অবশ্যই দেবো। যদি উনি আমাদের বরাবর একটু অভিযোগ দায়ের করেন, অবশ্যই আপনাদেরকে আবার আমরা সেই স্পটে গিয়ে আপনাদেরকে লাইভে অথবা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।